আচ্ছা, আপনি কি জানেন বর্তমান সময়ে 70%-এরও বেশি চিনি তৈরি করা হচ্ছে আলু দিয়ে? আমাদেরকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে। আমরা ভাবছি আখের রস থেকে চিনি তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে, আর সেইগুলোই হয়তো আমাদের মার্কেটে বিক্রি করা হয়, কিন্তু না। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। বেশিরভাগ মার্কেটে যেই সমস্ত চিনিগুলো পাওয়া যায়, যেগুলো আলু দিয়ে তৈরি করা হয়। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদেরকে দেখাবো কিভাবে আলু দিয়ে চিনি তৈরি করা হচ্ছে, আর সেটাও আবার কম লেভেলে নয়। লাখ লাখ মেট্রিক টন চিনি তৈরি করা হচ্ছে এই সস্তা আলু দিয়ে। আসলে আমি যেটাকে আলু বলছি এটি হলো সুগার বিট। এই সুগার বিট আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু সেগুলো আমরা বেশিরভাগ রান্না করে খাই। কিন্তু বাইরে এই সমস্ত সুগার বিটগুলো দিয়ে লাখ লাখ মেট্রিক টন সুগার তৈরি করা হচ্ছে। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন পৃথিবীর প্রায় 70% খাবার তৈরি করা হয় সুগার দিয়ে। সুগার এমন একটি উপাদান যা আমাদের হেলদি লাইফস্টাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি এই সুগার অতিমাত্রায় হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিপদ এনে দেবে, আর সেই কারণেই ব্যালেন্স ডায়েট করতে হবে, না হলে বিপদ ঘটবে। তাছাড়াও সুগারকে এক ধরনের ন্যাচারাল পার্ট হিসেবে ধরা হয়। এটি এমন একটি জিনিস যা আমাদের প্রতিদিন নিত্য প্রয়োজনে ব্যবহার করা হয়। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, ইউরোপে এমন একটি কোম্পানি আছে যারা সুগার বিট থেকে প্রত্যেক বছর মিলিয়ন টন সুগার তৈরি করছে। ইউরোপের এই কোম্পানি বিগত 200 বছর ধরে এই কাজ করে আসছে। অবশ্যই তারা এতদিন পর্যন্ত আখের রস থেকেই সুগার তৈরি করত, কিন্তু এখন আর নয়। বর্তমান সময়ে তাদের ফার্মে মিলিয়ন টন সুগার বিট ফার্মিং করে সেগুলোকে হারভেস্ট করে সুগারে রূপান্তরিত করছে। এমনকি তারা সুগার বিট ফার্মিং করার জন্য একেবারে লেটেস্ট টেকনোলজির আধুনিক মেশিনগুলো ব্যবহার করছে, যার ফলে কম সময়ের মধ্যেই অধিক মাত্রায় সুগার বিট ফার্মিং করতে পারছে। ইউরোপের এই সমস্ত ফার্মারগুলো প্রত্যেক বছর কয়েকশো মিলিয়ন টাকার সুগার বিট ফার্মিং করে থাকে। সর্বপ্রথম এই ফার্মগুলোতে জমি ভালোভাবে প্রিপেয়ার করার জন্য এই ধরনের আধুনিক টেকনোলজির মেশিন ব্যবহার করে সমস্ত জমি চষে নেওয়া হয়। এখানে তারা প্রতিনিয়ত রিসার্চ করে করে উন্নত মানের বিট ফার্মিং করার চেষ্টা করে এবং সবসময় উন্নত ভ্যারাইটির বিট লাগিয়ে দেওয়া হয়। এখানে সবসময় উন্নত মানের নিউট্রিয়েন্টস অ্যাপ্লাই করা হয় যেন বিটের কোয়ালিটি ভালো হয়, এবং প্রতিনিয়ত মাটির টেস্ট করা হয় এবং ওয়েদারের সাথে খাপ খাইয়ে নিউট্রিয়েন্টস প্রোভাইড করা হয়। এই বিট ফার্মিং করার জন্য প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং নাইট্রোজেন প্রয়োজন হয়, তার সাথে সাথে ফসফরাস। এই তিনটি উপাদান সব থেকে বেশি জমিতে প্রোভাইড করা হয়। অবশ্যই এগুলোর মিশ্রণ সঠিক হওয়ার প্রয়োজন। মোটামুটি 1 হেক্টর জমিতে 1 লাখেরও বেশি বিট হারভেস্ট করা হয়। বিট ফার্মিং করার জন্য সবসময় জমি নরম করে রাখতে হয়, তার সাথে সাথে প্রতিনিয়ত নিউট্রিয়েন্টস অ্যাড করতে হয়। ওয়েদারের কথা যদি বলা হয় তাহলে এখানে মডারেট টেম্পারেচার প্রয়োজন হয়। আসলে এই বিটগুলো কোনো রকম সুগার তৈরি করে না। এখানে বিটের পাতাগুলো বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তারপর জল এবং নিউট্রিয়েন্টস থেকে হালকা পরিমাণে সুগার স্টোর করতে থাকে। একটি বিট মাত্র 20% সুগার স্টোর করতে পারে, এবং 1 হেক্টর বিট প্লান্ট মোটামুটি 100 জনের অক্সিজেন জেনারেট করতে পারে। যাই হোক, সুগার বিট কমপ্লিট হতে মোটামুটি 4 মাস পর্যন্ত সময় লাগে। 4 মাস পর থেকে এগুলোকে হারভেস্ট করতে শুরু করে দেওয়া হয়। হারভেস্ট করার জন্য এইভাবে তারা আধুনিক টেকনোলজির হাইটেক মেশিনের সাহায্যে দ্রুত হারভেস্ট করে নেয়, কারণ সমস্ত কাজ টাইমলি করতে হবে। এই সমস্ত মেশিনগুলো সর্বপ্রথম সূক্ষ্মভাবে উপরের পাতাগুলো কেটে ফেলে, তারপর ভিতরের বিটগুলোকে কোনো রকম ড্যামেজ ছাড়াই ভিতর থেকে উঠিয়ে নেয়। তারপর সেগুলোকে এক জায়গায় এইভাবে স্টোর করে রেখে দেওয়া হয়। এখানে একের পর এক ট্রাক ভর্তি করে নিয়ে চলে যাওয়া হয় বিট প্রসেসিং প্লান্টে। এইভাবে প্রত্যেকটি ট্রাকে সুগার বিটগুলোকে পরিষ্কার করতে করতে লোড করা হয় এবং প্রত্যেকটি বিটের নিচের অংশটুকু কেটে দেওয়া হয়। এখানে কনভেয়ার লাগানো মেশিন প্রত্যেক ঘন্টায় 250 টন বিট লোড করতে পারে। অবশেষে এগুলোকে সুগার প্লান্টে নিয়ে যাওয়া হয়, যেখানে এক্সট্র্যাক্ট করে সুগার অর্থাৎ চিনি তৈরি করা হবে। সমস্ত প্রসেস শুধুমাত্র 2 দিনের মধ্যেই কমপ্লিট করতে হয়। এখানকার সুগার প্লান্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে কোনো রকম পরিবেশ দূষণ ঘটায় না। এখানে ওয়েস্ট ওয়াটারগুলোকেও রিসাইকেল করে নেওয়া হয়, যার জন্য অনেকগুলো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করে রাখা হয়েছে। বিটগুলো থেকে সুগার আলাদা করে নেওয়ার পর
যেই সমস্ত নন সুগার সাস্টেনেবলগুলো থেকে যায় সেগুলো দিয়ে ক্যারোলাইম নামের পপুলার ফার্টিলাইজার তৈরি করা হয়। আর এই সমস্ত ফার্টিলাইজারগুলোকে বেশিরভাগ এগ্রিকালচার ফিল্ডেই ব্যবহার করা হয়। সুগার প্লান্টে সর্বপ্রথম বিটগুলোকে এক্সট্র্যাক্ট করার পর ভালোভাবে চেক করে নেওয়া হয় এতে কত পার্সেন্ট সুগার কন্টেন্ট আছে। তার সাথে সাথে আদার্স ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টসগুলোকেও ভালোভাবে চেক করে নেওয়া হয়। এই ফ্যাক্টরিতে সমস্ত মেশিন অটোমেটিক ব্যবহার করা হয়। সর্বপ্রথম এখানে সুগার বিটগুলো নিয়ে আসার পর কনভেয়ার বেল্টের সাহায্যে আনলোড করে দেওয়া হয় এবং সেগুলোকে ওয়াশিং মেশিনের দিকে পাঠানো হয়। এখানে রোটেটিং ড্রামের মধ্যে সমস্ত বিট পরিষ্কার করা হয়। একবার ভালোভাবে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে কনভেয়ার বেল্টের সাহায্যে আবারও একটি স্টেপে পাঠানো হয় যেখানে সমস্ত বিট স্লাইস করে ফেলা হয়। তারপর স্লাইস বিট এক্সট্র্যাক্ট টাওয়ার মেশিনের মধ্যে পাঠানো হয়। এখানে হাই টেম্পারেচার ওয়াটারের সাহায্যে সুগার আলাদা করে নেওয়া হয়। মোটামুটি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমত জুস তৈরি করা হয়। জুস আলাদা করে নেওয়ার পর অবশিষ্ট যেই অংশ পড়ে থাকে সেগুলো দিয়ে উচ্চচাপ সৃষ্টি করে শুকিয়ে নিয়ে অ্যানিম্যাল ফিড তৈরি করা হয়। যাই হোক, এই যে জুস আলাদা করা হলো, এই জুস থেকে এখন সুগার তৈরি করার প্রসেস অ্যাপ্লাই করা হবে। সম্পূর্ণ জুস থেকে মোটামুটি 18% নন সুগার সাস্টেনেবল আলাদা করা হয়। আর ওই সমস্ত নন সুগার সাস্টেনেবলগুলো দিয়েই মিল্ক অফ লাইম প্রডিউস করা হয় এবং সেগুলো বড় বড় ট্যাঙ্কের মধ্যে স্টোর করে রেখে দেওয়া হয়। পরের স্টেপে জুসগুলোকে ভালোভাবে ফিল্টার করে নেওয়া হয়। ফিল্টার হয়ে যাওয়ার পর একেবারে ক্লিয়ার ব্রাইট ইয়েলো কালারের হয়ে যায়। তারপর এই যে দেখছেন বিশাল বড় বড় গ্র্যানিউলেটেড ট্যাঙ্কগুলো, যেখানে সমস্ত মেটেরিয়ালস ভালোভাবে প্রথমত বয়েল করে নেওয়া হয়। পরের স্টেপে বয়েল হওয়া জুস ইভেপোরেশন করে নেওয়া হয়। আর এই কাজ কয়েকটি স্টেজে করা হয়। এইভাবে আলাদা আলাদা স্টেজে ইভ্যাপোরেট করার কারণে আলাদা আলাদা কালার চলে আসে। সবশেষে এগুলো সুগার তৈরি হওয়ার জন্য একেবারে রেডি। শুধুমাত্র একটি বিট থেকে সুগার, অ্যানিম্যাল ফিড এবং ফার্টিলাইজার তৈরি করা সম্ভব। ইনোভেটিভ টেকনোলজি এবং টেকনিক ব্যবহার করে তারা অপটিমাইজ এনার্জি তৈরি করে সেগুলোকে আবারও নেচারেই ব্যবহার করা হচ্ছে এবং তারা এই প্রসেসকে গ্রেট সোর্স মনে করছে। এখানে তারা ওয়েস্ট ওয়াটারগুলোকে বায়োলজিক্যালি ক্লিন করে আবারও ব্যবহার করা হচ্ছে। যাই হোক, ইভ্যাপোরেট করার পর লো প্রেশার এবং 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যাপ্লাই করে ক্রিস্টালাইজেশন প্রসেস অ্যাপ্লাই করা হয়, মানে এতে ক্রিস্টাল অ্যাড করা হয় এবং কয়েক ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া হয়। পরে যেই সিরাপ তৈরি হয় সেই সিরাপ থেকে ক্রিস্টাল আলাদা করে ফেলা হয়। এখন এই সিরাপ একেবারে গোল্ডেন ইয়েলো কালারের হয়ে গিয়েছে। তারপর এতে থাকা ক্রিস্টাল সিডগুলোকে আলাদা করে ফেলা হয়। এখন এগুলো ক্রিস্টাল ফ্রি হোয়াইট সুগারে পরিণত হয়ে গিয়েছে। সিরাপের মধ্যে ক্রিস্টাল ব্যবহার করার কারণেই হোয়াইট সুগারে পরিণত হয়েছে। তারপর এইভাবে সমস্ত সুগার ঠান্ডা বাতাসের সাহায্যে শুকিয়ে নেওয়া হয় এবং সেগুলোকে স্টোর করে রেখে দেওয়া হয়। তারপর কনভেয়ার বেল্টের সাহায্যে প্যাকেটে লোড করতে থাকে। তারপর কোয়ালিটি চেক করে নেওয়া হয় এবং সেগুলোকে মার্কেটে বিক্রি করার জন্য রেডি করা হয়। আর এইভাবেই তারা প্রত্যেক বছর 3 মিলিয়ন টন সুগার তৈরি করে মার্কেটে বিক্রি করে থাকে। এবার হয়তো বুঝতে পেরেছেন কিভাবে আমাদের ঠকানো হচ্ছে। অবশ্যই এই চিনি খেলে আমাদের শরীরে কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু আজও আমরা বুঝতে পারছি না আসলে মার্কেট থেকে যে চিনিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিভাবে তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও বুঝতে পারে কি কি উপাদান থেকে আসলে আমাদের মার্কেটের চিনিগুলো তৈরি হয়। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।